হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে ছিল সানডে সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু করলাম আর রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে আছে ডিম ভাজা, মাছ ভাজা, আর ডিমটা একটা ভেঙে গেছিলো, সেই জন্য ওটাও ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে ছিল ঢ্যাঁড়স ভাজা, পটলটা মামামের জন্য ছিল পটল ভাজা, আর পিছনে ছিল রাইস। আর এখানে দেখো মাছের ঝোল করব, আলু পটল ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল হবে, সেই জন্য চাপিয়ে দিয়েছি। আর এখানে আছে চিকেনটা অনেক লাস্টে এনেছিল বড়মশাই, সেই জন্য চিকেনটাকে সাইড করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেটে দিয়েছিলাম টক দই, অনেকখানি একটু টক দই দিয়েছিলাম, আর চিকেন মশলা দিয়েছিলাম, নুন হলুদ দিয়েছিলাম, আর গোলমরিচ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু রান্নাবান্নার পর লাস্টে চিকেনটা চাপালাম। চিকেনে তেল দিয়েছিলাম, প্রথমে কড়াই যেমন দেয় তেল, তেজপাতা, তারপরে একটু চিনি দিয়েছিলাম কালারের জন্য, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা আদা রসুন যেমন হয় আর কি, জিরে গুঁড়ো সমস্ত কিছু পেস্ট ভালো করে কষিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপরে দেখো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর কি, ওই বেশিক্ষণ লাগে না, দই দিলে ওই 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, 15-20 মিনিট লাগে। তারপরে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আমি জানো তো কোনো কিছু রান্নাবান্না না আমি সিম্পলি করি আমার মতো করে, আমি যেটা ভালো করি সবাই খেতে পারে, ভালোভাবে রান্না করি সেই রকম সিম্পলি করি। কারণ আমি কোনো এক্সপেরিমেন্ট করতে যাই না, কারণ এর আগে আমি অনেক এক্সপেরিমেন্ট করতে গেছি, আমি অনেক খেললি হয়েছি, ফ্রেন্ডদের কাছে অনেক মজাদার অনেক কাহিনী আছে এইসব নিয়ে, বন্ধুরা তো অনেক মজা করেছে আমাকে নিয়ে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, সেই জন্য আমি আর কোনো এক্সপেরিমেন্ট করি না। আর এখানে দেখো বাগানে আমি এলাম, বাগানে না অনেক ফুল ফুটেছিল আজকে। জবা গাছগুলো যদি মাটিতে যদি হতো, এরকম টপে যদি না হতো, এক গাছ করে জবা ফুল হতো। যেহেতু টপে হয়েছে তো সেই জন্য না, আর মাঝারি সাইজের টপগুলো, সেই জন্য জবা ফুলগুলো ফুটলেও ওই অনেকগুলো, এক গাছ হয়তো ফোটে না, 4-5টা হয়তো ফোটে, বা একটা দুটো ফোটে। সেই জন্য আজকে এই দেখো এই জবাটা ফুটেছিল রেডিশ কালারের, খুব সুন্দর লাগে এই জবাটা আমার দেখতে, আর এত সুন্দর দেখতে এই রেডিশ কালারের জবাটা খুব ভালো হয়। আর এইখানে এই জবা গাছটাতে তো কোনো দেখাই পাওয়া যায় না, মাসে হয়তো একবার হয়তো হয়। আর এই গাছটা আমার খুব ভালো লাগে ফুলগুলো, কারণ হচ্ছে এক গাছ হয়ে ফুল হয় এই ইয়েলো কালারের ফুলটা। আর এখানে বুগেনভিলিয়াগুলো আছে তোমার ওই কাগজ ফুল, যেগুলোকে আমরা ছোটোবেলায় কাগজ ফুল বলি, হোয়াইট আর পিঙ্কটাই আমাদের ঘরে আছে। আর এখানে আছে রেড কালারের গোলাপটা আজকে ফুটেছে, আর ওই দেখো পিঙ্ক কালারের রোজটা, দুটো রোজ ঝরে পড়ে গেছে পিঙ্ক কালারের। বর্ষাকালে অনেক গোলাপই ফুটছে, শীতকালের থেকে আমরা তো ভাবছিলাম যে হয়তো শীতকালে ফুটবে, কিন্তু এবারের বর্ষাতেও, আগের বারে বর্ষাতেও ফুটেছিল, এবারে বর্ষাতেও অনেক গোলাপই ফুটছে। আর এখানে দেখো আমার মুডটা দেখেই বুঝতে পারছো একটু অফ আছে, কারণ আমি ওই দুপুরবেলাতে এতই ল্যাথখোর, ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেরি করে ঘুমিয়েছি, সেই জন্য আমার মুড হট করে চট করে মুড অফ হয়ে গেছে, কোনো কারণ নেই, কোনো মুড অফ হওয়ার কোনো কারণ নেই, এমনি আমার মুড অফ হয়ে যায়। তোমাদের কার কার এইরকম এমনি মুড অফ হয়ে যায় আমাকে কিন্তু জানিও, আমার তো এটা আর কি বলবো, অনেক অনেক হয়। আর এখানে আমার শাশুড়ি মা আমার চুলটা বেঁধে দিচ্ছে। আর আমার জানো তো ওই বাড়িতে, আমার বাপের বাড়িতেও আমার সবসময় আমার মাই আমার চুল বেঁধে দিত, সুন্দরভাবে ভালোভাবে চুলটা বেঁধে দিত। আমি কখনোই ছোটোবেলা থেকেই আমি চুল সেই রকম আমি বাঁধতে পারি না নিজে। আর এখানেও শাশুড়ি মা তো সবসময় টাইম পায় না, যখনই টাইম পায় আমাকে ভালোভাবে সাজিয়ে দেয় আর কি, চুলটা ভালোভাবে বেঁধে দেয়। আর আমি যখন নিজে চুল বাঁধি দেখবে যে ওই খোপা করে নিই, না হলে একটা কিলি পেটে নিই, না হলে ওই চুল ছেড়েই আমি বেরিয়ে যাই, আমি চুল সেরকমই বাঁধতেই পারি না। আর আমার শাশুড়ি মা, আমার ওই বাড়ির ফ্রেন্ডরা আর কি, সবার একটাই অভিযোগ যে তুই জামা কাপড় কেন ভাঙতে চাস না। আমার নতুন জামা কাপড় কিনতে ভালো লাগে, কিন্তু ভাঙতে ভালো লাগে না। আমি একটু সিম্পলভাবেই সাজুগুজু করি আর সিম্পলভাবেই থাকতে পছন্দ করি। আর আমার একটু নতুন জামা কাপড় ভেঙে দিলেই না আমার মুখে একদম পুরো বুকে মনে হয় যে আমার পাথর ভেঙে যাচ্ছে, এইরকম অবস্থা হয়ে যায়। আমার শপিং করতে খুব ভালো লাগে, আমার এত বাড়িতে এত জামা কাপড় হয়ে গেছে, এত বিয়েতে তো প্রচুর শাড়ি গিফট পেয়েছি, এত শাড়ি এত জামা কাপড় হয়ে গেছে, আমার রাখার জায়গা নেই। আর আমি এইদিকে সিম্পল নিজের মতো করেই থাকি সব সময়, সেই জন্য আমার শাশুড়ি মা একটু রেগে যায় যে তুই একটু সেজে গুজে বেরোতে পারিস না, সব সময় সিম্পলভাবে বেরিয়ে যাস আর কি, নিজের মতো করে বেরিয়ে যাস। আর আমি বলছি যে না, আমার একটু জানো তো সিম্পলভাবেই থাকতে বেশি আমি পছন্দ করি, আমার কোনো ওকেশন ছাড়া আমি অত বেশি মেকআপ সাজগোজ আমি করতে পছন্দ করি না, আমি সেই জন্য আমি সিম্পলভাবেই থাকি, সারা
সারাক্ষণ আমার একটু এই সাধারণভাবেই থাকতে ভালো লাগে। আর এই দেখো আমরা রাস্তাতে বেরিয়ে গেছি আড্ডা মারতে যাওয়ার জন্য। এই দেখো এখানে আমরা সবাই চলে এসেছি বন্ধুদের কাছে। আর যতই মুড অফ থাকুক না কেন, বন্ধুদের কাছে এলে না ডিপ্রেশন, মুড অফ না, মুড অন হয়ে যায়। কার কার এরকম হয় আমাকে কিন্তু বলবেই। বন্ধুরা এমনই একটা জিনিস, বা এমনই একটা বন্ধু, এমনই একটা শব্দ যেখানে গেলেই মুড অফ থেকে মুড একদম সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে, আর তোমার মনটা না এমনিই ভালো হয়ে যায়। আর এখানে আমরা যেখানে আড্ডা মারতে যাই সেখানে চায়ের দোকানে কাকিমাটা, মেয়েটার আজকে জন্মদিন ছিল, আর মেয়েটাও না এত ভালো, আর আজকে খুব সুন্দরভাবে সেজেছে। দেখো খুব সুন্দর সাজুগুজু করেছে, সেজেছে, শাড়ি পরেছে একটা। সেই জন্য আমরাও একটু আনন্দ দেওয়ার জন্য ওর জন্মদিনটা পালন করলাম। আর মেয়েটা খুব ভালো, আর ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটাও খুব কিউট। আর এখানে আমরা চলে এলাম রাত্রেবেলায় ডিনার করতে। রাত্রেবেলা সানডেতে বিরিয়ানি না হলে হয়, রাত্রেবেলা ডিনার করতে চলে এলাম একটা বর্ধমানে একটা বিরিয়ানির দোকানে। আর বলতে বলতে এই দেখো এদের খুনসুটি স্টার্ট হয়ে গেছে। একদম বর বউয়ের খুনসুটি দেখতে আমার তো খুবই ভালো লাগে। এই দেখো ভিডিও চলছে, সেই জন্য সৌরভদা একটু স্টপ হয়ে গেল, না হলে এদের কন্টিনিউয়াসলি খুনসুটি চলতেই থাকে। একটু পরেই দেখবে এ দেখো খুনসুটি আবার স্টার্ট হয়ে গেছে, খোঁচা মারছে, যে এমনি রাগাচ্ছে পায়েলকে, যে তুমি আমাকে কাঁসার থালায় কেন খাওয়ালে জামাই ষষ্ঠীতে, তুমি আমাকে সমস্ত কিছু হোয়াইট কালারের এই দেখো এইরকম থালা হবে, এইরকম সাজিয়ে গুজিয়ে আমাকে খেতে দিতে। আর পায়েল বলছে কেন, আমি তো তোমাকে কাঁসার থালাতে খাইছি, এর থেকেও ভালোভাবে সাজিয়ে গুজিয়ে একদম খাইয়েছি, তাতেও তোমার মন ভরছে না। তারপরে দেখো আমাদের খুনসুটি করতে করতে আমাদের বিরিয়ানি চলে এলো। তো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছিল। তারপর বিরিয়ানি ভালো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো ঘরের দিকে। আর আমরা একটু খাওয়া দাওয়ার সময়ও একটু গল্প করছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘরে। এই দেখো ঘরের রাস্তাতে বলতে বলতে চলে এসেছি। আর তোমাদের সাথে একটা কথা বলি, আমি অনেক দিন ধরে আমি ফেসবুকে দেখি, ইনস্টাতে দেখি, আর কি ইউটিউবে দেখি, অনেক মেয়েরাই দেখি শাশুড়ির কন্ট্রোভার্সি করছে। আর কি শাশুড়ি বৌমার অনেক কন্ট্রোভার্সি হয়। 90%-এর মধ্যেও 10% জানো তো এমনও আছে শাশুড়ি মা যারা আর কি ঘরের বৌমাকে মেয়ে হয়েই আর কি দেখে, আর মেয়ে বলেই সম্মান করে, আর মেয়ের মতনই দেখে। আর আমরাও যদি একটু শাশুড়ি মাকে যদি মায়ের মতো যদি দেখতে পারি না, শাশুড়ি মাও কিন্তু মা হয়ে ওঠে। আর চলো এ দেখো আমরা বাড়িতে লিফটে উঠে পড়েছি, একটু বর বউ মিলে একটু পোজ দিচ্ছিলাম। আর চলো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো।